আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে, ঘুরতে চলে আসলাম টমেটো ক্ষেতের ভিতরে। অনেক সুন্দর ফসল হইছে টমেটো। কিন্তু টমেটোর এবারকা আসলেই বাজার অনেক খারাপ। তাই কৃষক ভাইদের মন খারাপ। অনেক টমেটো সুন্দর, সুন্দর টমেটো ধরছে। পাশে রয়েছে আপনার শসা গাছ, দেশি শসা। এগুলো হয়তো ঈদের পরে শসাগুলো বাজারে যাবে। তার পাশে রয়েছে অনেক সুন্দর কল্যা ক্ষেত করছে এক কৃষক ভাই আমার পরিচিত। আপনাদেরকে দেখে কত সুন্দর কল্যা ধরছে। এটার নাম হচ্ছে বন্ধন কল্যা। আল্লাহ দিলে এই কৃষক ভাই মোটামুটি টাকাটা উঠাইতে পারবে। উনি লাভবানও হবে। কল্যা খুব ভালো কল্যা ধরছে। এই কল্যা খাতের নিচে রয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেশি ধনিয়া পাতা। এটা হচ্ছে দেশি দেশি ধনিয়া পাতা। তার পাশাপাশি রয়েছে ডাঁটা খাট। গাজীপুরের কৃষক ভাইয়েরা কোনো অংশ জমি খালি রাখে না। হয়তো উপরে একটা নিচে আর একটা সবজি চাষ করেই। তারা সবজির দিক দিয়ে অনেক আগ্রহ। এই যে কত সুন্দর করলা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভালো ভালো ফসল তৈরি করছে তারা। আমরা দোয়া করব তাদের জন্য, তারা সব সময় যেন সুন্দর সুন্দর ফসল আবাদ করতে পারে। ধুন্দুল এখনো বাজারে যায় নাই, গেলেও অল্প অল্প কিছুদিনের ভিতরেই ধুন্দুল বাজারে চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ধুন্দুল ক্ষেত। এটা কিন্তু আবারও বলতেছি টমেটো ক্ষেতের উপরেই এই ধুন্দুল ক্ষেত চাষ করছে গাজীপুরের কৃষক ভাইরা। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছের বাগানের উপরে আবারও বলতেছি কত সুন্দর জালির চাষ করছে। আপনারা দেখতে পাচ্ছেন জালিটা অনেক সুন্দর জালি। আল্লাহ ওনাদের ফসলগুলো সবসময় ভালো রাখুক, ফসল ভালো হোক। অনেক পরিশ্রম করে তারা। পাশাপাশি রয়েছে বেগুনের চারা। বেগুন হয়েছে, মোটামুটি বেগুন ধরছে, বেগুন সব গাছেতে আসতেছে। আপনাদেরকে একটু দেখাই, প্রায় গাছেতেই বেগুন আসতেছে অবশ্য। ধুন্দুল সবার ক্ষেতেতে কম বেশি আসতেছে। ঈদের পরে মোটামুটি বাজারে আমদানি হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে চিচিঙ্গা, অনেক সুন্দর চিচিঙ্গা। আপনাদেরকে আবারও বলতেছি গাজীপুরের ভাইরা, কৃষক ভাইরা এমন কোনো সবজি নাই যে না ফলাতে পারে। চিচিঙ্গা মোটামুটি অনেক সুন্দরভাবে ধরছে, অসাধারণ। অনেক সুন্দর সুন্দর চিচিঙ্গা ধরছে, দেখতে পাচ্ছেন আপনারা। নৌকা এগুলো যখন বর্ষা আসে তখন নৌকাগুলো কাজে খাটায়। প্রকৃতি আসলেই অনেক সুন্দর, যেটা না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না। যারা প্রকৃতির মাঝে সবসময় থাকে তারা প্রকৃতিকে অনেক ভালোবাসে, এটা আমি জানি। সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা বর্ষাকালে পিকনিকের জন্য ভাড়া হয়। মোটামুটি 15-20 হাজার টাকা নৌকা ভাড়া দিতে হয়। অনেক সুন্দর গ্রাম, আসলে সুন্দর। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। এটা কিন্তু একটা সিডি এলাকার ভিতরে পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।